আসসালামু আলাইকুম গাইস, আপনাদের এখন দেখাবো স্বল্প বাজেটের ভিতরে কীভাবে কক্সবাজার ভ্রমণ করা যায়। এটা নিয়ে একটা গাইডলাইন দিব। আসলে জানাশোনা না থাকলে, পরিচয় না থাকলে সবসময় মানে খরচটা একটু বেশি হয়। তার জন্য কিছু কথা আপনাদের শেয়ার করবো যাতে আপনাদের খরচটা এদিক দিয়ে একটু কমে যায়, মানে স্বল্প বাজেটের ভিতরে আপনারা ঘুরে আসতে পারবেন। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে রাস্তার অটো বা গাড়িওয়ালারা আপনার যেটা 30 টাকার ভাড়া এটা 60 টাকা বা 70 টাকা বা 100 টাকা নিয়ে ফেলবে। সেক্ষেত্রে আপনার বাজারটা সেই জায়গায় অনেক বেড়ে যায়। মানে সেই সম্পর্কে কিছু একটা গাইডলাইন দিব, যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটা দেখবেন। 1200 টাকা টিকিট আমরা এসি এনাবাসে গাজীপুর জয়নাবাজার থেকে গাড়িতে উঠবো। আমরা আসলে গাজীপুর থেকে চট্টগ্রাম হয়ে যাব, তো মানে এই টানেল হয়ে গেলে মানে আমরা দেখার সৌন্দর্যের জন্য যাব, যেহেতু টানেল হয়ে যেতে হবে। আসলে চট্টগ্রামের রাস্তাটা শুনছি অনেক সুন্দর, আসলেই রাস্তাটা অনেক সুন্দর। হয়তো আমার ক্যামেরাতে অনেকগুলা দেখা যাচ্ছে, কিন্তু আসলে রাস্তাগুলো মানে অসাধারণ। আমরা সকাল সকাল এসে পড়েছি কক্সবাজার। এখন সময় 6টা, সূর্য উঠতেছে এখন, মানে সময়টা দেখতে অসাধারণ লাগতেছে মুহূর্তটা। মানে প্রথমবার আসলে মানে সকাল সকাল সূর্য একদিক দিয়ে সূর্য উঠছে, আরেক দিক দিয়ে সাগরের গর্জন, মানে সব মিলিয়ে আসলে ভালো লাগার একটা মুহূর্ত। মানে কক্সবাজারে সবসময় সকাল টাইমটাই সবচেয়ে বেশি ভালো লাগে, সকাল আর বিকেল। বিশেষ করে সকালটাই অনেক ভালো লাগে, শীতের সকাল, কুয়াশা, মেঘের ভেলা, সাগরের গর্জন, সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য। একবার আসলে বুঝতে পারবেন প্রকৃতি আপনাকে সত্যি মুগ্ধ করবে। যদি সাথে একটা ভালো ক্যামেরাম্যান থাকে এভাবে একটা ভিডিও করে নিতে পারবেন। এখন আমরা চলবো হোটেলের উদ্দেশ্যে। ইনানি বিচ যাব। ইনানি বিচ এখান থেকে 20 টাকা ভাড়া, ডলফিন মোড় থেকে ইনানি বিচ 20 টাকা ভাড়া। আপনার মানে অটো দিয়ে গেলে 20 টাকা লাগবে, আপনি যে কোনো অটোকে ভাড়া ফুরিয়ে তারপরে উঠবেন। আমরা ইনানি বিচের কাছাকাছি এসে নাস্তা করে নিলাম, খিচুড়ি 120 টাকা প্লেট, সাথে ডিম। আসলে কক্সবাজারে এত সস্তা খাবার পাওয়া যাবে সেটা আমি ভাবতেও পারিনি। আসলে খিচুড়িটা অসাধারণ ছিল। এসে পড়লাম ইনানি বিচ, এসে আমি একটা ভিডিও বানিয়ে ফেললাম। আসলে ভিডিওটা হয়নি, তারপর চেষ্টা করেছি। আসলে ভালো ক্যামেরাম্যান হলে ভিডিওটা করা যেত। ইনানি বিচের একটা সৌন্দর্য যে এক সাইডে পাহাড় আর এক সাইডে মানে সাগর, মানে সকাল সকাল সেটা দেখার অনুভূতিটা মানে কতটা সুন্দর সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। যে সাগর পাহাড় একসাথে, অনুভূতিটা অসাধারণ একটি অনুভূতি। দেখেন কয়েকটি গান আছে না, যে সাগর পাড়ে আসলে আমার মাতাল মাতাল লাগে। সত্যি সাগর পাড়ে আসলে আমার মাতাল মাতাল লাগে। এটা যে কোনো মানুষকে মাতাল করে তুলবে। এক সাইডে সাগর, এক সাইডে পাহাড়, মানে আল্লাহ প্রকৃতিটারে নিজের হাতে কিভাবে সাজাইছে সেটা না দেখলে বোঝা যায় না। আমরা ইনানি বিচে একটা রিসোর্টে আসলাম। রিসোর্টটা সত্যি অসাধারণ একটা রিসোর্ট ছিল। আমরা আসছিলাম কক্সবাজার, এখানে একটা মানে রিসোর্টে এক রাত থাকলাম। রিসোর্টটা বলতে এক কথায় বলতে অসাধারণ একটা রিসোর্ট ছিল। সেখানে ব্রেকফাস্ট ছিল এবং তাদের ব্যবহার সব দিক দিয়ে মানে অসাধারণ ছিল। আপনারা যদি কক্সবাজার আসেন, এই ইনানি বিচের এই জায়গায় এই রিসোর্টটা নাম আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই রিসোর্টে আসবেন, অবশ্যই সব কিছু দামাদামি করে আসবেন। আসলে আসার সময় অটো ভাড়াগুলো অনেক বেশি চাওয়ার কারণে আপনি বিভ্রান্তিতে পড়তে পারেন। চলেন ঘুরে আসি হোটেলের ভিতর দিয়ে। একটি ব্রাশ, একটি মানে পেস্ট এবং সুন্দর ডাবল বেডের দুটি বিছানা ছিল, এসি এবং টেলিফোন। এটা সিঙ্গেল বেড, এপাশে ডাবল বেডের একটি বিছানা, সাথে আপনার একটা ওয়াটার বোতল দিছে এবং আলমারি, লাইট, ফ্যান সবগুলো মিলিয়ে মানে অসাধারণ ছিল হোটেলটা। এবং বাইরে বেলকনি ছিল, একটা বেলকনিটিও অনেক সুন্দর। এখানে দাঁড়ালে সত্যি ভালো লাগার মতো একটা মুহূর্ত ফিল করা যায়।
এবং এখান থেকে সাগরের যে গর্জনটা সেটা শোনা যায়। মানে সব মিলিয়ে ভালোই ছিল হোটেলটা। চলেন আমরা ঘুরে আসি। আজকে মহেশখালী দ্বীপ যাবো, মহেশখালী দ্বীপ দিয়ে ঘুরে আসবো। মহেশখালী দ্বীপের যাওয়ার সময় মানে ইনানি বিচ থেকে রাস্তাটা সেটা 100 টাকা করে পার পিস মানে যাওয়া লাগবে। রাস্তাটা কতটা সুন্দর, মানে মন চায় এখানে নিয়ে গিয়ে আমার লাইফটা মানে এখানে কাটিয়ে দিই সারা বছর। এখানে ছোট্ট একটা ঘর থাকলে আমার এখানে সারা বছর কাটিয়ে দিতাম, আসলে সেটা সম্ভব না। এখন চলে যাব আমরা মহেশখালীর ঘাটে। এসে পড়েছি মহেশখালী ঘাটে। মহেশখালী ঘাট থেকে আপনার 200 টাকা করে মহেশখালী লঞ্চে বা স্পিড বোটে যাওয়া যায়। আপনার আমরা একটি স্পিড বোট নিলাম, মানে 200 টাকা করে মহেশখালী যাব। এখানে মানে দেখার সৌন্দর্য যে দিক দিয়ে আছে সেদিক দিয়ে আমাদের নিয়ে যাবে। আসলে নীল পানি আমরা যে কথায় শুনছিলাম, আসলে নীল পানির ভিতর দিয়ে যাওয়া। আমরা স্পিড বোট করে মহেশখালীর যে সৌন্দর্যগুলো সেগুলো উপভোগ করব। আসলে স্পিড বোট দিয়ে যাওয়ার অনুভূতি অন্যরকম। বাংলাদেশের দিক দিয়ে এত সুন্দর সুন্দর জায়গায় রয়েছে, সেটা আপনি মানে ঘর থেকে না বাহিরে বের হলে দেখতে পারবেন না। আপনি যদি টাকার চিন্তা করেন তাহলে আপনি বাঁচবেন কদিন। আসলে পৃথিবীতে আসছেন আল্লাহ তাআলা দেখার সামর্থ্য দিচ্ছে, অবশ্যই সব কিছু দেখবেন। দেখেন কতটা মানে অপরূপ সুন্দর। বেশি দূর যেতে হবে না, তো বাংলাদেশের দিকে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেগুলো উপভোগ করেন। ওয়াও, অসাধারণ। দেখেন সরকারে মানে কত টাকা কীভাবে খরচ করেছে সেটা মানে আমাদের কল্পনারও বাড়িতে। দেখেন এখানে মানে এই সাইডে আপনার একটা বানাচ্ছে হোটেলের মতো একটা বিশাল বড় করে বানাচ্ছে পানির ভিতরে। কত পরিমাণ টাকা খরচ করে এটা বানাতে পারে। সুন্দর একটা জায়গা। এখানে আবার আপনার বাটা চলে গেলে এখানে আবার মাটি বেরিয়ে যায়। আবার বাটার সময় এখানে পানি মানে গাছের অর্ধেক এসে হবে। জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। আমরা এসে করেছি মহেশখালী ঘাটে। এখানে আমাদের লঞ্চ থামিয়ে দিবে। আসলে এখানে জোয়ার চলতেছে, এর জন্য পানি টলমল লবণাক্ত নীল পানি। চললাম আমরা মহেশখালী যাওয়ার জন্য শুটিং ব্রিজে যাব। শুটিং ব্রিজে যাওয়ার সময় রাস্তার মানে দোকানগুলোর সাইডে আপনি চাইলে কিছু কিনে নিতে পারেন, কিন্তু দামাদামি করে নেবেন। ওখানে পান আছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা। আসলে এখানে বড় কোনো গাড়ি পাবেন না, যা আছে রিক্সা। এই মেন পয়েন্ট হলো এখানে আসেন, আসলে রিক্সাটা অবশ্যই আপনার ভাড়া ফুরিয়ে নিতে হবে। আর এখান থেকে শুটিং ব্রিজের রাস্তা মাত্র 3 কিলোমিটার রাস্তা। আর এখান থেকে অটোওয়ালারা আপনার ভাড়া যাবে 500 টাকা, 600 টাকা, মানে একটা অটো 600 টাকা, 1000 টাকা। এবং কি আমাদের কাছ থেকে সেটা 1200 টাকা নিচ্ছে। পরে সে এই শুটিং ব্রিজে যায় দেখি আপনার মাত্র 4 কিলোমিটার নেই, 5 কিলোমিটার রাস্তা। এই রাস্তা তারা মানে 1200 টাকা কীভাবে নিল। আমরা এই যে শুটিং ব্রিজ থেকে যাওয়ার পথে একটা রাম মন্দির পেয়েছি। আমরা আর ভিডিও সবার লাস্টে আমি টাকার হিসাবটা কোন জায়গায় কত টাকা গাড়ি ভাড়া লাগছে সেটা চার্ট করে আপনাদের চট্টগ্রাম টার্মিনালে টোল প্লাজায় এসে পৌঁছেছি। টোল প্লাজা থেকে এখানে প্রবেশ করবো।
আপু